আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে এসএসসি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু সূত্র সম্পর্কে আলোচনা করি। দেখো বন্ধুরা, এখানে আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় সূত্রসমূহ প্রথম অধ্যায়ের আমরা কিছু সূত্র সম্পর্কে আলোচনা করব। আয়তাকার বস্তুর আয়তন। আয়তাকার বস্তুর আয়তনের সূত্র কি বন্ধুরা? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, লেংথ গুণন ব্রেথ গুণন হাইট। এটা হলো আয়তাকার বস্তুর আয়তন। এর একক কি হবে বন্ধুরা? তোমরা জানো যে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার। তিনটা মিটার যদি আমরা গুণ করি তাহলে মিটার কিউব বা ঘন মিটার। গোলকের আয়তনের সূত্র কি? আমরা জানি গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে। আর ব্যাসের ক্ষেত্রে আমরা জানি 4/3 পাই আর এই জায়গায় আমরা বসাবো d/2 কিউব, অর্থাৎ 1/6 পাই d কিউব। সিলিন্ডার বা বেলনের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। ব্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পাই d/2 আর স্কয়ার d/2 স্কয়ার এইচ, অর্থাৎ 1/4 পাই d স্কয়ার এইচ। 1/4 পাই d স্কয়ার এইচ। তারের প্রস্থের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার বা পাই ইকুয়াল আমরা কি লিখতে পারি? d/2 হোল স্কয়ার, অর্থাৎ 1/4 পাই d স্কয়ার। 1/4 পাই d স্কয়ার। ওকে, আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তো অতএব 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল কি হবে? 1। 10 এর পর 1 দিলে কি হয়? 10। 10 এর পর স্কয়ার দিলে হয় কত? 100। 10 এর পর কিউব দিলে হয় 1000। 10 টু দি পাওয়ার -1 ইকুয়াল কি? 0.1 বা 1/10। 10 এর পর -2 ইকুয়াল 0.01। 10 এর পর -3 ইকুয়াল 0.001। 10 টু দি পাওয়ার n গুণন 10 টু দি পাওয়ার n ইকুয়াল কি? আমরা জানি 10 টু দি পাওয়ার m প্লাস n। গুণের ক্ষেত্রে পাওয়ার একই সংখ্যার পাওয়ার যোগ হয়। ভাগের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার m ভাগ 10 টু দি পাওয়ার n ইকুয়াল আমরা কি লিখতে পারি বন্ধুরা? তোমরা জানো যে ভাগের সময় 10 এর পাওয়ার গুলো মাইনাস হয়, তাহলে 10 টু দি পাওয়ার m মাইনাস 10 টু দি পাওয়ার n। দেখো আমরা একটা উদাহরণ দিছি, সেখানে বলা আছে 10 টু দি পাওয়ার 6 ভাগ 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল, তাহলে কি লিখতে পারি বন্ধুরা? আমরা 10 টু দি পাওয়ার 6 মাইনাস 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল 10 টু দি পাওয়ার 2 অথবা 100। থ্যাংক ইউ বন্ধুরা, see you again in another video. Assalamu alaikum. No more today.